আপনাদের সাথে তালাক নোটিশ সম্পর্কে আলোচনা করব। যাদের বিবাহ বিচ্ছেদের বর্তমান নিয়ম অনুসারে বিবাহ বিচ্ছেদের অন্যতম শর্ত হচ্ছে তালাকের নোটিশ প্রদান করতে হবে। যে পক্ষ তালাক প্রদান করতে চাচ্ছে সে পক্ষ অন্য পক্ষকে তালাকের নোটিশ দিতে হবে এবং উক্ত নোটিশ প্রদানের দিন থেকে 90 দিন পরে তালাকটি কার্যকর হবে এবং আইন অনুযায়ী বলবৎযোগ্য তালাক হিসাবে গণ্য হবে। তো এই তালাকের নোটিশ নিয়ে কিন্তু আমাদের দেশে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে। অনেকের এই তালাক নোটিশ সম্পর্কে বিভিন্ন ধরনের কৌতূহল থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা একটি তালাকের নোটিশ দেখতে পাচ্ছেন। এটি একজন স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছেন 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7(1) ধারা মতে তালাকের নোটিশ। যেহেতু আমাদের স্ত্রীদের বিবাহ বিচ্ছেদের যে প্রথাটি সেটি 1961 সালের আইন অনুসারে স্ত্রীদেরকে তালাক প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেই কারণে 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7(1) ধারা মতে এই তালাকের নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন, বরাবর চেয়ারম্যান তারানগর ইউনিয়ন পরিষদ এখানে যে পক্ষ, এখানে যেহেতু এটি একটি স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ, সেক্ষেত্রে এই নোটিশটি প্রেরণ করতে হবে কার বরাবর? এক্ষেত্রে স্ত্রী যে এলাকায় স্থায়ীভাবে বা বর্তমানে যেখানে বসবাস করতেছে সেই এলাকার ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা যেখানেই বসবাস করুক না কেন স্ত্রী, ওই এলাকার পরিষদের অফিসে এই তালাকের নোটিশটি প্রেরণ করতে হবে। এক্ষেত্রে যদি স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক দেওয়া হতো সেক্ষেত্রে কোথায় নোটিশটি প্রেরণ করতে হতো? সেক্ষেত্রেও কিন্তু স্ত্রী বর্তমানে যে স্থানে বসবাস করতেছে সেখানকার ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানেই হোক না কেন সেখানকার স্থানীয় কর্পোরেশনের অফিসে কিন্তু এই নোটিশটি প্রেরণ করতে হতো। তো স্বামী দেখ বা স্ত্রী দেখ উভয় ক্ষেত্রেই তালাকের এই বরাবরটি হবে স্ত্রীর ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা এই পরিষদের অফিসে। তারপরে আপনারা দেখুন এখানে আর কি আছে। এখানে যে কাজের মাধ্যমে এই তালাকের নোটিশটি প্রেরণ করা হয়েছে সেই কাজের একটি সিল দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বরাবরের পরে আপনারা দেখতে পাচ্ছেন জনাব যথাযথ সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ এখানে যেহেতু স্ত্রী তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম এবং তার বর্তমান ঠিকানা এবং পোস্ট অফিস, থানা ইত্যাদি ইত্যাদি ডিটেলসগুলো থাকবে। তো এখানে আপনারা এখানে যদি স্বামী কর্তৃক তালাক প্রদান করা হতো তাহলে স্বামীর ডিটেলসগুলো এখানে থাকতো। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হালসাং অর্থাৎ স্ত্রীর বর্তমান যে ঠিকানা সেটি ওই দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বে যে ঠিকানাটি দেওয়া হয়েছে একই। তো জেলা ঢাকা জানাইতেছি যে বিগত এত তারিখে নিকানামা মূলে আপনি অর্থাৎ যে পুরুষ তার ডিটেলস এখানে দেওয়া আছে। আপনি সালাউদ্দিন, পিতা অমুক, মাতা, তারপরে শাং, ঠিকানা এখানে দেওয়া আছে, হালসাং বর্তমান যে ঠিকানা সেগুলো দেওয়া আছে। এরপরে দেখুন বিবাহর পর হইতে বনাবনি না হওয়ায় এখানে আপনাদের যদি অন্য কোনো কারণ থাকে যে কারণে আপনারা বিবাহ বিচ্ছেদ করছেন সেই কারণটি এখানে উল্লেখ করতে হবে। তো এখানে বিবাহের পর হইতে বনাবনি না হওয়ায় যাহা শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী বিদায় অর্থাৎ যে তারিখে আপনারা তালাকের নোটিশটি প্রেরণ করতেছেন অর্থাৎ ডিভোর্সটি প্রদান করতেছেন সে তারিখটি এখানে লিখতে হবে। এত তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনি সালাউদ্দিন থেকে তালাকে তফ উইজ করিয়া বিবাহ বন্ধন ছিন্ন করিলাম। এক্ষেত্রে যদি পুরুষ তালাক দিত তালাকে বায়েন হইতো। অতএব 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7(1) ধারা মতে আপনাকে উক্ত মর্মে অবহিত করানো হইল। তো এই নোটিশটি এখানে কার বরাবর প্রেরণ করতে হবে? একটি নোটিশই লেখা হবে। এই নোটিশটি যাদের বরাবর প্রেরণ করতে হবে তাদের লিখতে হবে ডিটেলস। এখানে চেয়ারম্যান তারানগর ইউনিয়ন, যেহেতু এটা তারানগর ইউনিয়নে প্রেরণ করেছে উনি প্রথম অনুলিপিটি ওনার কাছে, এরপরে সালাউদ্দিন অর্থাৎ যাকে তালাক প্রদান করা হয়েছে তার ঠিকানা বরাবর একটি দেওয়া হবে এবং নিজ এবং কাজী অফিসে একটি থাকবে। আর এই তালাক নোটিশে যারা যারা সাক্ষী আছে সেই সাক্ষীদের এখানে স্বাক্ষর আপনারা দেখতে পাচ্ছেন। আর নিবেদক হিসাবে যে তালাক দাতা অর্থাৎ জাহেরা উনি এখানে স্বাক্ষর করবেন। তো এই হচ্ছে একটি তালাকের নোটিশ, আপনারা যে তালাকের নোটিশটি দেখতে পাচ্ছেন।
তো অনেক ক্ষেত্রেই এই তালাকের নোটিশের নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের থাকে যে তালাকের নোটিশ প্রদানের পর কি এই তালাকের নোটিশ তালাকটি প্রত্যাহার করা যায় কিনা। দেখা যায় যে তালাকের নোটিশ প্রদানের পর অনেকে চাচ্ছে যে আর তালাকটি যাতে বহাল না থাকে, তারা আবার সংসার করতে চাচ্ছে। তো সেক্ষেত্রে যেটি করতে হবে, যেহেতু তালাকের নোটিশটি যে চেয়ারম্যান অর্থাৎ যে পরিষদের অফিসে প্রেরণ করা হয়েছে সেই পরিষদে যে তালাকটি যাতে কার্যকর না হয় সেই মর্মে আরেকটি আপনারা নোটিশ করতে পারেন, বা ওই সংশ্লিষ্ট পরিষদ অফিসে গিয়ে এই নোটিশটি প্রত্যাহারের জন্য আবেদন করলে হবে। এটি কিন্তু 90 দিনের মধ্যে করতে হবে।